জয়গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা যুগের যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা আতুল চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। উপস্থিত শ্রী ভক্ত সজ্জন সিনেমাই মায়েরা সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই রানন্দিত জয়গুরু। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত সুন্দর একটা কথা। আমার এমন একটা জীবন গঠন করতে হবে যে আমার জন্য, আমি যখন এই দুনিয়ার মাঝে থাকবো না, আমার জন্য সবাই হাহাকার করবে। এই পৃথিবীর মানুষ, আমি যেখানে অবস্থান করি, যে জায়গাটায় থাকি, যে জেলায় থাকি, যে উপজেলায় থাকি, আমার জন্য মানুষ হাহাকার করবে। এই মানুষটা কত সুন্দর ছিল, তার আচরণটা কত ভালো ছিল। তাই বললেন এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর ঠাকুর বললেন কি, কারো দুঃখের কারণ হইও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। কারুর দুঃখের কারণ হইও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। সৎ কাজে লিপ্ত থাকো, দুঃখ হইতে মুক্তি পাবে। সুখ একরকম ভাব, দুঃখ আর এক রকম ভাব। আবার ঠাকুর আজ্ঞায় বলছেন দুঃখ কারুর প্রকৃতিগত নয়, ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। শ্বশুর এবং শাশুড়ি প্রিয় পরমের কাছে যে বলছে, ঠাকুর আপনি আমার ছেলের জন্য একটা প্রার্থনা করেন, ঠাকুর আমার জন্য একটা লক্ষ্মীর মতো বৌমা হয়, লক্ষ্মীর মতো বৌমা। আমার প্রিয় পরম উত্তর দিলেন, সে দাদা আপনার ছেলে কি নারায়ণ? আপনি যে লক্ষ্মীর মতো বৌমা চাচ্ছেন, তা আপনার ছেলে কি নারায়ণ? আপনার ছেলেকে কি আপনি নারায়ণ করতে পেরেছেন? মাটি দাদাটি কোনো কথা উত্তর দিচ্ছে না। ঠাকুর বললেন, সীতার মতন সতীর মতন বউটি যদি চাও, রামের মতন শিবের মতন হও না কেন ভাই। তো আমরা আমাদের এই চাওয়াটা অবশ্যই যেন একটা লিমিটের ভিতর থাকে। আমরা চাইতে চাইতে এমন কিছু চেয়ে বসবো না যা আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। তো ঠাকুর বলেন কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ হইতে মুক্তি পাবে। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত প্রতি ভক্তমণ্ডলীর নিরোগ মুক্ত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।